হ্যালো। প্রিয় ফ্রিল্যান্সিং ভাইরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি কিছু কথা বলবো, কিছু টেকনিক শেয়ার করব কিভাবে আপনি যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ক্লায়েন্ট আপনার সাথে যখন কমিউনিকেশন করবে, তো প্রত্যেকটা ক্লায়েন্টই চায় যে কম ডলার থেকে দিয়ে কিভাবে উম, ভালো রেজাল্ট বা ভালো কাউকে হায়ার করা যায়। তো সেক্ষেত্রে আমরা যখন কাজ করি, আমাদের কিছু টেকনিক যদি ফলো করি, তাহলে অনেক সময় ক্লায়েন্টের বাজেট কম থাকে, ঠিকই আমরা এই বাজেট বাড়িয়ে আমরা নিতে পারি। যেমনটা আমি কিছুদিন আগে রানিং কাজটা কিছুদিন আগে করেছিলাম। তো ক্লায়েন্টের বাজেট ছিল উম, খুবই কম, $150 মতো, কিন্তু ঠিকই আমি তার থেকে এক সেম কাজটার জন্যই $620 নিয়েছি। তো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো আমি আগে প্রথমে দেখাইতে যাচ্ছি যে আমার কি কনভার্সন হয়েছিল তার সাথে এবং কি কথা হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখেন, আমি প্রথমে ক্লায়েন্টটা যে কান্ট্রি ছিল আউটরিচ করার পর আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট আউট অফ মার্কেট থেকে পাই। ওই ক্লায়েন্ট আউট অফ মার্কেট থেকে আমার কাছে এসেছিল। আসার পরে তার সাথে কথা হয়েছে, প্রথম 3-4 দিন সে আমাকে ফিডব্যাক দেয়নি। ফিডব্যাক বলতে সে আমার সাথে কথা বলে তারপর আবার আহ, সে সময় স্বল্পতার কারণে সে নিজেই আবার কনভার্সন করে নেয়। তো প্রথম যখন আসলো, তারপরে তার ছোট কাজের জন্য একটা আসলো, কনভার্সন ট্র্যাকিং এর জন্য ছোট্ট একটা কাজ। তো আমি তাকে বললাম, সে জানতে চাইলো কি পরিমাণ তার লাগবে, কস্ট কি, সে বিষয়ে সবকিছু জিজ্ঞেস করলো। তো আমি সব শেয়ার করব, তার আগে আপনাদের আমি আমার যে ইয়াটা স্ক্রিন শেয়ার করে আমি একটু দেখাইনি আমার ডলারটা। তাহলে আপনারা ইয়া, বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এই যে ক্লায়েন্ট আমি যে ক্লায়েন্টের যে কাজ আমি কাজ করেছিলাম, আহ, উনি আমাকে প্রথম অ্যাডভান্স দেয় এই যে $120। $100 কাজ উনি $120 দিয়েছে। এই দেখেন, 24 আহ 24 সালের মানে গত ডিসেম্বরে আর কি, ডিসেম্বরের লাস্ট মানে জানুয়ারি বলা চলে, যে 24 তারিখে দিয়েছে। মানে বছরের 5 দিন, শেষ বছর শেষে 5 দিন আগে। এই দেখেন, এই একই ইয়া থেকে, অ্যাড্রেস থেকে উনি আবার এটাই দিয়েছেন, সেম অ্যাড্রেস থেকে দেখেন ডিপোজিট করছে। আবার 25 সালের মানে এই মাসেরই আজকে তো 1 তারিখ হয়ে গেছে, যাই হোক 1 তারিখ, 31 তারিখ আজকে এই মাসেরই। এই দেখেন 16 তারিখে আমাকে আবার $300, মানে উনি আমাকে দিয়েছে কত, 100, 120 আর হচ্ছে 300, তার মানে কত হলো, 420। তা আমি বলছি কত, 620। তা আরো $200 ওনার কাছে আমার পাওনা আছে। দেখেন, আর $200 আমি আপনাদের দেখাচ্ছি। আহ আর $200 হচ্ছে, উম, এটা নয়, আমি দেখাচ্ছি, আপনাদের সঙ্গে থাকুন। আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা ওখানে শো করেনি। আমি চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করে নিয়ে সঙ্গে থাকুন। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি না আমি বলতে পারবো না, হয়তো বা দেখাই যাচ্ছে। আমি তো শেয়ার করছি এখানে, আবার একটু চেক করে নিই, ওয়েট করেন। আচ্ছা, ওয়েট, আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে ক্লায়েন্টটা, এই এই ক্লায়েন্ট উনি আমাকে প্রথমে দিয়েছে, এই যে উনি দেখেন, এই দেখেন $300 আমাকে সেন্ড করছে, উনি বলছে বাকি $200 লেটার, মানে কিছু পরে সেন্ড করবে। আমি বলছি ওকে, বাট প্লিজ টেল মি হাউ টাইম নিড, আই উইল ইউ নো, আমি তোমাকে জানাবো, এরকমটাই বলছে টুডে। তো ওনার কাছে আমি আরো $200 পাই, তাহলে কত হলো, 420 ডলার আমাকে সেন্ড করেছে। 400, হ্যাঁ 420,
$420 আমাকে সেন্ড করেছে আর $200 পাই, তো একই কাজের জন্য। এখন তার সাথে আমি কি ট্রেজেডি ফলো করছিলাম সেটা আমি আমি একটু আলোচনা করব। যে তার এত কম বাজেট ছিল, সেই বাজেটটাকে আমি কিভাবে বিগ বাজেটে রূপান্তরিত করলাম। কাজ কিন্তু সেম। এখন সেক্ষেত্রে আমাদের কিছু সিস্টেম ফলো করতে পারি, যেমনটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি তার জন্য প্রচুর কাজ করবেন। তাকে যদি আপনি এরকমটা বলেন যে ভাই আমি আপনার ট্র্যাকিং সেট আপ করে দিব, অথবা আপনি যদি বলেন আপনার গুগল অ্যাডস রান করে দিব, আমাকে $500 $1000 দেন, তাহলে সে কখনোই আপনার রাজি হবে না। সে বলবে এত টাকা কেন, বিভিন্ন কিছু বলবে। তা আমরা যদি একটু সিস্টেম করে চলি, যদি এরকমটা তাকে বলি যে আহ, এরকমটা এভাবে যদি আমরা বলি যে আপনার আহ, এরকমটা যদি তাকে আহ, এরকমটা এরকমটা যদি তাকে বলি যে আপনার গুগল অ্যাডস এর জন্য আমি প্রথমে সেলস ফানেল স্ট্র্যাটেজি ফলো করব, পরবর্তীতে ফলো করার পরে আমি ওটাকে ম্যানেজমেন্ট করব, অডিট করব, অপটিমাইজেশন করব। প্রত্যেক দিন আমার অপটিমাইজেশন করতে হবে। তোমার যে ক্লিক গুলো আসতেছে সেগুলা কি তোমার ব্যবসার সাথে রিলেভেন্ট আছে কিনা, সেগুলো আমার চেক করতে হবে। আমার হিউজ কাজ করতে হবে। তারপরে তোমার যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবে, এগুলো তোমার কম্পিটিটরের সাথে আসছে কিনা, বা তোমার ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট রিলেটেড কিনা, এগুলো আমার সব করতে হবে। এগুলো না করলে তোমার অ্যাডের ভালো রেজাল্ট আসবে না। বিভিন্ন কিছু আপনি তাকে তার থেকে টাকা চাওয়ার আগে আপনার তাকে বুঝাইতে হবে যে আপনি অনেক কাজ করবেন তার তার জন্য। এবং আপনি যে বাজেটটা তাকে বলবেন সেটা যেন বিভিন্ন সিস্টেমের জন্য, একটা কাজের জন্য না। আপনি এক কাজ তো গুগল অ্যাডস বা আপনি ফেসবুক অ্যাড যেটাই করেন, কিন্তু কাজ আপনি অ্যাডস এর কাজ করতেছেন, কিন্তু এই কাজ করার সময় আপনি অনেক আহ, মানে যা যা করবেন সবগুলো তাকে বুঝিয়ে বলবেন। যে আপনি প্রথমে আপনার কম্পিউটার, বিশেষ করে আপনি তাকে বলবেন যে তোমার কম্পিউটার তো এরকম এরকম করতেছে, তোমার কম্পিউটার ওয়েবসাইট আমি রিসার্চ করছি, তার জন্য আমার এটা ফলো করতে হবে, এটা ফলো করতে হবে। আহ, তোমার কম্পিউটার আগাই যাচ্ছে তোমার থেকে। তাকে যখন বলবেন আপনি যে তার কম্পিউটার আগাই যাচ্ছে, তখন তার মাথার ভিতরে এক ধরনের ইয়া কাজ করবে যে কম্পিউটারটা, ওরে বাবা কম্পিউটার আগাই যাচ্ছে, তাহলে আমার তো এটা ইনভেস্ট করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। তখন আপনাকে একটু অন্যরকম সে মনে করবে। তো সেক্ষেত্রে আপনি তাকে বুঝাইতে সক্ষম হবেন। তো আরো কিছু যেমনটা আপনি সাপোজ তার জন্য গুগল এর সার্কেল, এখন তার বিজনেস নতুন, এখন সে আপনাকে ইনভেস্ট করবে কেন? এখন আপনার তাকে সেলস ফানেল হিসেবে যে আমি প্রথমে অ্যাওয়ারনেস অথবা ট্রাফিক অ্যাড রান করব, পরবর্তীতে তোমার কাস্টমার কারা তাদেরকে আমি ট্র্যাকিং করব, ট্র্যাকিং করার পরে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করব। তোমার তোমার একটা 14 দিন চলবে, 14 দিন আমার এটা 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 করতে হবে। প্রত্যেকদিন তোমার অ্যাড ম্যানেজমেন্ট করতে হবে। তোমার গুগল কিছু রিকমেন্ডেশন করবে, সেই রিকমেন্ডেশন আমার ফিল আপ করতে হবে। এটা মানে তাকে বলবেন যে আপনি বিশাল কাজ করেন। তো আপনার আমাকে প্রত্যেকদিন তুমি যদি $10 বা $15 বা প্রত্যেকদিন $20 দিতে, তোমাকে এটা দিতে হবে। আমি যে তোমার জন্য 2টা 3টা অ্যাড রান করবো 1 মাসের ভিতরে, তার জন্য আমাকে অ্যাড রান করার জন্য তুমি $100 দিবা বা $200 দিবা। কিন্তু আমি যে প্রত্যেকদিন ম্যানেজমেন্ট করবো, এই ম্যানেজমেন্টটা তো আমার ম্যানেজমেন্ট বলতে আমাকে পার ডে $10 বা $15। আপনি এরকম একটা দিয়ে ঠিক একটা ফিগার বলবেন যে 600 বা $700 হয়। এখন বল তারপরে ক্লায়েন্ট তো বলবে না আমার তো এত বাজেট নাই। তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার জন্য আমার একটা, তুমি যেহেতু আমার কাছে নতুন আসছো, আরো তো তোমার সাথে আমার লং টাইম কাজ করার একটা ইচ্ছা, তাই তোমাকে আমি প্রথমবার একটু ডিসকাউন্ট দিচ্ছি। তবে ভাই এরকম বলতে হবে যে পরবর্তীতে যখন আসবে আমাকে একটু বাড়াই দিতে হবে, আমি প্রথমবারের জন্য তোমাকে আমি ডিসকাউন্ট দিচ্ছি। তো এই স্ট্র্যাটেজি গুলা, এই সিস্টেম গুলো যদি কমিউনিকেশনের ভিতরে আনা যায়, তাহলে দেখবেন ছোট কাজই মানে ছোট তার ইয়া থাকবে, উম, কি বলে ওইটা মানে ছোট, তার ইয়া থাকবে। বাজেট যদি কমও থাকে আপনার পিছনে, তখন ভাববে না এই লোক তো এই তো মার্কেটিং প্রো লেভেলের এক্সপার্ট, তো তাকে তো দেওয়াই যেতে পারে, সে আমার বিজনেসের জন্য হয়তো বা কিছু করতে পারবে। তখন তার আপনারই আসবে। এখন প্রথমেই তাকে বলা যাবে না যে আমি এটা করবো, আমার জন্য $500 $200 $300 $100, তখন তো আপনি $50 দিতে যাবে না। কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তাকে বুঝাইতে হবে যে আপনি অনেক কিছু করবেন তার জন্য।
তার জন্য অনেক কিছু, তার জন্য পুরো রিসার্চ করবেন, তার ওয়েবসাইটে কোথায় কি আছে সব আপনি আদ্যপাদ্য সবই আপনি ঠিকই করবেন। আপনি কিন্তু যখন কাজ পাবেন তখন ঠিকই এগুলা করবেন, কিন্তু তাকে করার আগে তাকে আপনার বুঝাইতে হবে যে আমি এইটা না সেইটা, আমি এটা না এটা, এটা এটা করতেছি। যখন আপনি এগুলো বুঝাবেন তখন তার আপনার প্রতি একটা অন্যরকম একটা ভ্যালুলেস চলে আসবে, ভ্যালুলেস চলে আসবে তখন। ভ্যালুলেস আসার পরে তখন দেখবেন আহ ভ্যালুলেস না, সরি, তার অন্য একটা অন্য একটা ইয়া চলে আসবে আপনার প্রতি, কনফিডেন্স যে না এই একজন মার্কেটিং লেভেলে এক্সপার্ট, সে সে পারবে, সে পারবে, তার দিয়ে ইয়া করা যাবে। তো আমি বিশেষ করে এই ধরনের কাজই করি। এই এই শুধু এই ক্লায়েন্ট, অন্য ক্লায়েন্টও আমার এখন এই মুহূর্তে আছে, আমি যেগুলো এই যেগুলো ফলো করি। যদি আপনাদের ভালো লাগে করে দেখেন, আশা করি, কারণ আপনাদের তো ফ্রি টিপসই দিচ্ছি এখন না, যা আপনি আমার থেকে ক্লাস করতেছেন, তো আশা করি, আশা করি উপকার পাবেন। আহ, অবশ্যই উপকার পাবেন। আর যদি উপকার পান তাহলে একটা কমেন্টসে জানাবেন, বা তাহলে আমি উৎসাহ পাবো। তবে আমি, আমার এরকমটা চলতেছে, আপনাদের তো আমি স্ক্রিনশট দেখাইলাম এবং আমার বাইন্যান্সে আমি টাকা এনেছি, বাইন্যান্সে দেখাইলাম। তো আপনি চিন্তা করেন একটা আমি কি করছি, আমি যখন গুগল অ্যাডস এখন আমার চলতেছে কাজ, আরো $200 পাবো পরবর্তীতে, তাকে বলবো আমি আরো 1 মাসের জন্য তুমি আমাকে আবার দাও। তো এরকম ভাবে কিন্তু শুরু করতে হবে, এরকম ভাবে শুরু করছিলাম। তো এরকম আমার আরো ক্লায়েন্ট আছে, আমি পরবর্তীতে আরো ভিডিও বানাবো কিভাবে ক্লায়েন্ট আমি পেয়েছি, কিভাবে কোন জায়গা থেকে আমি কোন জায়গা থেকে পেয়েছি, কিভাবে ইফেক্টিভ মেথড কি কি ধরনের কথা বললে হবে। আশা করি আপনার উপকার পাবেন। আর উপকার অবশ্যই পাবেন, তবে এই কমিউনিকেশনটাই অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাজ, কাজ আপনার অনেকেই, অনেকে এক্সপার্ট কিন্তু কাজ পায় না, তাদের কমিউনিকেশন সমস্যা। আবার অনেকে বলে না যে ভাই আমি তো এত কাজ করতেছি, ক্লায়েন্ট আমাকে পে করে মাত্র $100, $50, $80 এরকম, কিন্তু আপনার সেম কাজ যে অন্যজনে করতেছে 500, $600। আমি দেখেন এই যে $620 কাজটা, এটা 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 কি কাজ, অন্য যারা যে কাজ করতেছে আমিও তাই করছি, কিন্তু প্রথমে ট্রাফিক গার্ড রান করছি, এখন ট্রাফিক গার্ড চলবে, অ্যাওয়ারনেস অ্যাড চলবে, তারপরে আমি লিড, লিড ক্যাম্পেইনের জন্য লিড অ্যাড চলবে। তো আমাকে অলরেডি $620, প্রায় 70-80 হাজার, 70-72 হাজার টাকা, বাইন্যান্সের রেট ভালো, $130 করে পেয়েছি। সঙ্গে সঙ্গে বিকাশে $130 করে বাইন্যান্স পেয়েছি। তাহলে আমি কি কাজ করছি, সামান্য অ্যাড করছি, অ্যাডের জন্য যা যা করা দরকার অপটিমাইজ, এগুলো তো আপনারা ভালো করে জানেন। 7-8 দিন বা 7 দিন একটা অ্যাড রান করার পরে 7 দিন পর্যন্ত কিছুই করা লাগে না। 7 দিন পর পর শুধু অ্যাড চলবেই, 7 দিন পরে আপনি অপটিমাইজ, অপটিমাইজ যা করার শুরু করবেন, শেয়ার অ্যাপ্লাই, মানে যেটা আপনার করা উচিত সেটাই করবেন। তো আপনি আশা করি পুরোটা ভিডিও দেখছেন, আমার কথাগুলো মন দিয়ে শুনছেন। পরবর্তীতে হ্যাঁ, আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন যে আপনি বিশেষ করে তাকে তুলে দেবেন আপনার কম্পিটিটর, তার কম্পিটিটর ওয়েবসাইট আপনি সংগ্রহ করবেন, তার কম্পিটিটর এইটা করছে ওইটা করছে, আমি এইটা করবো সেইটা করবো, মানে আপনি অনেক কিছু করবেন তার, এইরকমটা আপনার মোটেও, তো তার মাইন্ডসেটের ভিতরে আপনার ঢুকাইতে হবে যে আপনি অনেক কিছু করবেন। যদি আপনি সামান্য এরকম বলেন যে আমি ঠিক আছে, আপনি গুগল অ্যাডস আনবো, আমরা আপনার পার ডে $30, আপনার অ্যাড কস্ট আমাকে দিতে হবে, এর জন্য $50, তাহলে আপনার ঠিক আছে, আপনি $50, $500 নিতে পারতেন, কিন্তু আপনার কমিউনিকেশন, আপনার সিস্টেমেটিক্যালি কথা বলার কারণে আপনি পাচ্ছেন না। তো আশা করি আমার ভিডিওর পরে আপনি যদি একটু আপনার আপনার একটু ফলো করলে অবশ্যই আপনি উপকৃত হবেন। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া ভালোবাসা সবই থাকলো। আপনারা চেষ্টা করতে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন যদি পান। ঠিক আছে, ভালো থাকবেন।